Hello guys, good afternoon and welcome back to my channel Milir Cook House with Vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ক্রিসমাস কেক বানিয়ে দেখাবো। খুব সহজভাবে, মানে যতটা সহজভাবে করা যায় সেভাবে কিন্তু আমি করে দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা, আর কেক বানানোর প্রসেসটা খুবই ভালো লাগবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর আমি করব প্লেন কেক, মানে কোনো রকম ফ্রুটস ইউজ করছি না, ফ্রুট কেক বানাচ্ছি না, প্লেন কেক বানিয়ে তোমাদের দেখাবো। আর যতটা সহজভাবে করা যায় সেভাবে আমি করব, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ক্রিসমাস কেক, প্লেন কেক। আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর নেব 1.5 কাপ চিনি, একদম মাপ মতো নিচ্ছি কিন্তু। এবার দিয়ে দিলাম 1 কাপ দুধ, আর দিয়ে দিলাম 2টো ডিম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল, তারপর দিলাম 1.5 চামচের মতো বেকিং পাউডার দিয়ে হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু কোনো রকম আমি কিছু ইউজ করিনি, আর দুধও লাগবে না। আমি আগে 1 কাপ দুধ দিয়েছি, যদি লাগে তাহলে পরে দেখা যাবে, পরে ইউজ করব। তো এবার হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চকলেট কেকও বানাচ্ছি না, একদম প্লেন কেক বানাচ্ছি। এবার দিয়ে দিলাম 1.5 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর এদিকে আমি কড়া বসিয়ে লবণ দিয়ে দিয়েছি। এখানে 1/2 কেজি লবণ আছে। আমি কিন্তু এই লবণটা দিয়েই কেক তৈরি করি। তো এই দেখো, ওভাবে আমি বাটিটা বসাবো, আর লবণটা কিন্তু আমি গরম করতে দিয়েছি। আর এদিকে বাটিটা নিয়ে দেখো, বাটির মাপে এই যে এই বাটিটাতে আমি করব। সাইজ মতো কেটে নিয়েছি কাগজটা, কেটে এই যে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে এখানে বাটার লাগিয়েও নিতে পারো, ঘি লাগিয়ে নিতে পারো। আর কেকে যদি এই সাদা তেল না ইউজ করো তাহলে কিন্তু বাটার দিতে পারো। আমি সাদা তেল দিয়েই করছি। এই দেখো, আবারও ভালো করে একটু ব্লেন্ড করে তারপর আমি এই বাটিটাতে ঢেলে নেব। দেখো ঠিক এরকম হবে, একদম সফট ব্যাটার। ব্যাটার যদি ভালো হয় তাহলে কিন্তু কেক কোনোভাবেই নষ্ট হবে না, খুব সুন্দর কেক তৈরি হয়ে যাবে। এই দেখো, বাটিতে ঢেলে নিচ্ছি। এবার বাটিটা একটু ঢাকি দিয়ে নিলাম। দেখো, তাহলে আর ওই হাওয়াটা আর থাকলো না। এবার বসিয়ে দিলাম, এই দেখো লবণের উপরে বসিয়ে দিলাম কড়াতে।
বসিয়ে 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে 40 মিনিট পর আমি ফিরে আসছি, মানে 40 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে, একদম কোনোভাবেই লেগে নেই। আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম। কেকটাও দেখো কতটা ফুলেছে, আর একদম প্লেন কেক যেমন হয় ঠিক সেরকম হয়েছে দেখতে। দেখো তোমাদের কেমন লাগলো কেক বানানোর প্রসেসটা? আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো আমার এখন ট্রাইপডটা না ঠিক সেট আপ হচ্ছে না বলে আমি হাত দিয়ে মোবাইল ধরেছি, বুঝতে পারলে? হাত দিয়ে মোবাইল ধরে এটা কাটছি। ট্রাইপডটা না একটু ডিস্টার্ব করছে, সরি, কিছু মনে করো না। সাইডগুলো কেটে নিলাম। ঠান্ডা হওয়ার অপেক্ষা আর করছি না, একটু গরম আছে। এই দেখো, তোমরা কিন্তু ঠান্ডা করে তারপর নামাবে। এখনো গরমই আছে, তোমরা কিন্তু কখনোই গরম গরম করবে না, ঠান্ডা করে নেবে। হ্যাঁ, এই দেখো উপর করে দিচ্ছি। এই দেখো কেমন পারফেক্ট কেক হয়েছে। আমি একটু খুলে দেখাচ্ছি। আমি এখনই পেছন থেকে কাগজটা সরাবো না। এই দেখো একদম টানলেই কিন্তু উঠে যাবে। দেখো কতটা ফ্লাফি হয়েছে, একদম যে বাজারে কেকগুলো পাওয়া যায় প্লেন কেক সেম হয়েছে কিনা বলো? আমি কিন্তু মানে কোনো এফার্ট লাগাইনি। মনে হলো কেক বানাবো, সামনেই তো ক্রিসমাস ডে চলে আসছে, তো একটু কেক শেয়ার করি তোমাদের সাথে, তোমাদের ভালোও লাগবে। দেখো আমার তো বেশ ভালো লাগছে। এবার আমি কেটে দেখাচ্ছি। অনেকটাই কিন্তু ফুলেছে, আমি আশা করিনি এতটা ফুলবে। এই দেখো কতটা ফ্লাফি সফট হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই কত ইজি ভাবে তৈরি করে নিলাম ক্রিসমাস প্লেন কেক। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমার খুব ভালো লাগবে। আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।